গুনাহ, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের ব্যাপারে গোপন পরামর্শ না করো। আর তোমরা সৎকর্ম ও তাকওয়ার বিষয়ে গোপন পরামর্শ করো। তোমরা আল্লাহকে ভয় করো, যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে। 10 গোপন পরামর্শ তো হল মুমিনরা যাতে দুঃখ পায় সে উদ্দেশ্যে কৃত শয়তানের কুমন্ত্রণা মাত্র, আর আল্লাহর অনুমতি ছাড়া সে তাদের কিছুই ক্ষতি করতে পারে না। অতএব আল্লাহরই ওপর মুমিনরা যেন তাওয়াক্কুল করে। 11 হে মুমিনগণ, তোমাদেরকে যখন বলা হয় মুজলিসে স্থান করে দাও, তখন তোমরা স্থান করে দেবে, আল্লাহ তোমাদের জন্য স্থান করে দেবেন। আর যখন তোমাদেরকে বলা হয় তোমরা উঠে যাও, তখন তোমরা উঠে যাবে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্মুখ অবহিত। 12 হে মুমিনগণ, তোমরা যখন রাসূলের সাথে একান্তে কথা বলতে চাও, তখন তোমাদের এরূপ কথার পূর্বে কিছু সাদাকা পেশ করো। এটি তোমাদের জন্য শ্রেয়তর ও পবিত্রতর। কিন্তু যদি তোমরা সক্ষম না হও, তবে আল্লাহ পরম ক্ষমাশীল, অতিশয় দয়ালু। 13 তোমরা কি ভয় পেয়ে গেলে যে একান্ত পরামর্শের পূর্বে সাদাকা পেশ করবে? হ্যাঁ, যখন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো।